আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, ইন্টারন্যাশনাল একটি সাক্ষাৎকারে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিছুটা অসত্য, কিছুটা মিথ্যা, কিছুটা মন করা তিনি কথা বলেছেন। আহ, যেটা নিয়ে এখন সারা বাংলাদেশে তোলপাড় হচ্ছে আর কি। আহ, সেই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে জামাতের পক্ষ থেকে এবার যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে কোনো নারী প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে কিনা। তিনি অকপটে স্বীকার করেছেন যে না, কাউকে দেওয়া হয়নি, এবং সেটার ব্যাখ্যাতে তিনি আর একটা প্রশ্ন করেছিলেন। ইন্টারন্যাশনাল জার্নালিস্ট, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার দলে নারীদের কেউ প্রধানমন্ত্রী কখনো হতে পারবেন কিনা। তিনি বলেছেন যে না, কারণ আল্লাহ তাআলা নারীদেরকে প্রধানমন্ত্রী হওয়ার মতো করে তৈরি করেননি। এই কারণে তারা নারীদের নেতৃত্ব কখনোই মেনে নিতে পারবেন না। তো এইটা হচ্ছে তার বক্তব্য। আহ, কিন্তু তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে আল্লাহ তাআলা নারীদেরকে প্রধানমন্ত্রী মতো করে তৈরি করেননি, এই বক্তব্যটা সরাসরি একটা অসত্য, এটা মিথ্যা বক্তব্য। কারণ আপনি যদি আপনার আহ, হাজার বছরের ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে না, তার কথাটা আপনার সত্য নয়। সেক্ষেত্রে আমি আপনাকে রেফারেন্স দিতে পারি যে সত্যিকার অর্থে কি মহান রব্বুল আলামিন কি এই কথা বলেছেন কিনা, কিংবা হাদিস কিংবা কোরআনে কোথাও এইরকম কোনো কথা আছে কিনা যে আহ, লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে, এরকম কোনো কিছু বলেছে কিনা। কিন্তু বিভিন্ন ঘাটাঘাটি করে দেখলাম যে না, এরকম কোনো লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য করার কোনো সুযোগ নেই। অর্থাৎ যার যোগ্যতা আছে, যিনি ন্যায়পরায়ণতা, যিনি সত্য ন্যায়ের পক্ষে থাকবেন, তিনি অবশ্যই, সেটা নারী হোক কিংবা পুরুষ হোক, তিনি রাষ্ট্র পরিচালনা কিংবা রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা রেফারেন্স দিতে পারি। আহ তার আগে একটা কথা বলি যে ইসলাম সরাসরি বলে না যে নারীরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান হতে পারবে না। এই বিষয়ে আলেমদের মধ্যে নানা মতভেদ রয়েছে। যারা বলেন হতে পারবে না, তাদের ব্যাখ্যাটা এরকম: কিছু আলেম একটি একটি হাদিসের উপর ভর করে বলেন, যে জাতি তাদের নেতৃত্ব নারীর হাতে দেয় তারা সফল হবে না। অর্থাৎ আমি এখানে বলছি যে যারা বলেন হতে পারবে না, তাই সেই পক্ষে একটা হাদিসের উপর ভর করে বলেন, যে জাতি তাদের নেতৃত্ব নারীর হাতে দেয় তারা সফল হবে না। এটা সহিহ বুখারীর একটা হাদিস। এই মতের আলেমরা বলেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্বে যুদ্ধ বিচার কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত থাকে, যা ঐতিহ্যগতভাবে পুরুষদের দায়িত্ব হিসেবে